ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের 10 নম্বর পর্ব। এই পর্বটি প্রোডাক্ট প্রিভিউয়ের 3 নম্বর পর্ব। এই পর্বে আমি প্রোডাক্টের ডেসক্রিপশন অথবা ডিটেলস কিভাবে লিখে ডিজাইন করতে হয় সেইটা দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটাই অনুরোধ, তোমরা একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং এখনো পর্যন্ত তোমরা যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিএস কোড এবং ব্রাউজারটি একসাথে ওপেন করি। তো গত পর্বে আমরা এই ডিজাইনটুকু করেছিলাম। তো চলো আমরা ব্রাউজারটি বড় করে দেখে নিই ডিজাইনগুলো কেমন লাগছে দেখতে। ডিজাইনগুলো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু দেখো লেফটের দিকে চেপে আছে। আমি চাচ্ছি যে এই পুরো ডিজাইনটা সেন্টারে থাক। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের স্টাইলে গিয়ে একটা প্রপার্টি দিতে হবে, ঠিক আছে? তো চলো কাকে স্টাইল করব, এই কন্টেন্টগুলো যার ভিতরে আছে, কার ভিতরে আছে আমরা জানি, আইটেম প্রিভিউর ভিতরে আছে এই কন্টেন্টগুলো, ঠিক আছে? আমরা কি করব, এই আইটেম প্রিভিউকে খুঁজে বের করি এর ভেতরে। আমরা আইটেম প্রিভিউকে পেয়ে গেছি। এখানে আমরা কি করব, যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করা আছে তার জন্য আমাদেরকে কি করতে হবে, কন্টেন্টকে সেন্টার করার জন্য জাস্ট কন্টেন্ট সেন্টার এটা করে দিলেই হবে। এখন দেখো কন্টেন্ট সেন্টারে আছে, সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, ব্রাউজারটি আমাদেরকে বড় করে নিতে হবে। এখন আমাদের কন্টেন্টগুলো সেন্টারে চলে এসেছে। তো এবার চলো আমরা নিচে প্রোডাক্ট ডিটেলস ডিজাইন করব, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, এটাকে ছোট করে নিলাম এবং জায়গা মতন ফিক্সড করে নিলাম, ঠিক আছে? এবার চলো এখানে গিয়ে আমরা একটা ডিপ ক্রিয়েট করব। ডিপ ক্রিয়েট করব আমরা একদম আইটেম প্রিভিউ ডিভের একদম নিচে, ঠিক আছে? মানে আইটেম প্রিভিউর ভিতরে কিন্তু একদম নিচে। এখানে আমরা কি করব, একটা এইচআর ট্যাগ নিয়ে নেব। সেভ দিলে হ্যাঁ আপাতত ঠিক আছে। না, আমরা আইটেম প্রিভিউর ভিতরে এটা নেব না, আমরা একেবারে আইটেম প্রিভিউ নিচে নেব। এখানে আমরা এইচআর ট্যাগ নিয়ে নেব, এবার সেভ দেব। হ্যাঁ, এইখানে আমরা কি করব, একটা h2 ট্যাগ নেব। এখানে আমরা লিখে দেব প্রোডাক্ট ডিটেলস। বানানটা যত সম্ভব ভুল হতে পারে, আমরা কি করব, আমরা ট্রান্সলেশনে গিয়ে ঠিক করে নেব। এখানে এ না হয়ে ই হবে, এই সন্দেহটাই করেছিলাম, ঠিক আছে? তো চলো আমাদের সংশোধন করা হয়ে গেছে। এবার আমরা সেভ দেব। আমাদের প্রোডাক্ট ডিটেলস লেখাটা কিন্তু এখানে আছে, আমরা চাচ্ছি সেন্টারে থাক, ঠিক আছে? আমরা এখানে কি করব, একটা ক্লাস ইউজ করব, নাম দেব PR ডিটেলস PR ডিটেলস হেডলাইন, ঠিক আছে? হেডলাইন অনেক বড় ক্লাস নেম হয়ে যাচ্ছে, এত বড় দেওয়া ঠিক না, তারপরে আমি সুবিধার জন্য আমি দিলাম, ঠিক আছে? তোমরা আরো ছোট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই।
আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত বড় দিলাম, ঠিক আছে। এটা কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। হ্যাঁ, আপাতত সেন্টারে হয়ে গেছে। আমি কি করব, মার্জিনটাও 0 করে দেব, দেখি কিরকম হয়। আপাতত মার্জিন 0 আছে। তো চলো এবার কি করব, এখানে আমরা একটা ইউআই ট্যাগ নেব, ঠিক আছে। না ইউআই না, ইউএল। হ্যাঁ, এর ভেতরে আমরা কি করব, লিস্ট তৈরি করব, ঠিক আছে। একটা লিস্টই হবে ডিটেলস লেখার যেমন ধরো এটা হতে পারে এরকম যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, পাশে আমরা কি করব, প্রোডাক্ট নেমটা দিয়ে দেব। আমরা এখান থেকে চাইলে কপি করে নিতে পারি। হ্যাঁ, তারপর এখানে পেস্ট করে দেব। দেখো এখানে প্রোডাক্ট নেমটা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এইটুকু আমরা বোল্ড করে দিতে পারি বা বি ট্যাগের ভিতরে রাখতে পারি। এবার দেখতে অনেকটা সুন্দর লাগছে, ঠিক আছে। আমরা পরবর্তীতে আবার কি করব, আর একটা এলাই নেব, যার ভিতরে আর একটা বি ট্যাগ থাকবে। বি ট্যাগের ভিতরে থাকবে আমাদের মানে সাবজেক্ট, তারপর থাকবে সাবজেক্টের ডেটা, ঠিক আছে। আমরা এখানে ব্র্যান্ড দিতে পারি, ব্র্যান্ড ধরো এই ওয়াচটা ব্র্যান্ড নেম আমরা ধরে নিতে পারি স্যামসাং, কিন্তু স্যামসাং না, কিন্তু আমি উদাহরণ দেওয়ার জন্য দিলাম, ঠিক আছে, স্যামসাং, ঠিক আছে। এরকমভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, দেখো এইভাবে দিলে অনেকটা সুন্দর লাগছে। আবার এইটা আমরা কি করব, ডুপ্লিকেট বা কপি করে নিচ্ছি। এখানে আমরা চাইলে গ্রুপ দিতে পারি। হ্যাঁ, গ্রুপ। আর এখানে শুধু ব্র্যান্ড না, চাইলে আমরা ব্র্যান্ড নেম ইউজ করতে পারি, ব্র্যান্ড নেম স্যামসাং, ঠিক আছে। আর গ্রুপ হবে স্মার্ট ওয়াচ। গ্রুপ কির জন্য ইউজ করছি, দেখো স্যামসাং কোম্পানির কিন্তু অনেক ধরনের জিনিস আছে, ঠিক আছে, ইলেকট্রনিক প্রোডাক্ট আছে, যেমন স্যামসাং স্মার্টফোন, স্মার্ট টিভি, আবার স্মার্ট ওয়াচ, ঠিক আছে। আরও অনেক ধরনের জিনিস আছে। এই গ্রুপ নেমের এখানে আমরা বলে দেব সেটা কি ধরনের প্রোডাক্ট, ঠিক আছে। এটা যেহেতু স্মার্ট ওয়াচ, আমরা স্মার্ট ওয়াচ করে দিতে পারি। হ্যাঁ, এরকম আমরা চাইলে অনেক ডিটেলস ইউজ করতে পারি। আপাতত আমরা এই 3টাই ইউজ করছি, হ্যাঁ, আর বেশি ইউজ করছি না দেখানোর জন্য। তোমরা অনেক ইউজ করতে পারো, ঠিক আছে। আমি এখন কি করব, এখানে একটা প্রত্যেকটা এলআই এর পরে একটা এই স্যার ট্যাগ দিয়ে দেব, আর সৌন্দর্য বাড়ানোর জন্য। কেমন? এভাবে দিলে অনেকটা সুন্দর লাগবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে যেন ভুলো না, এবং চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।